এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন 7 হয়, ছেলে মেয়ে যখন 7 বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন। ছেলে মেয়ের বয়স যখন 7 নামাজের আদেশ দাও, যখন 10 ধমকায় হলেও শাসন করে হলেও নামাজে নিবা। অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না, হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না, ঘুমায় আছে, ছেলেটার ঘুম ভাঙবে। আমার ছেলে 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে তো। সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন? ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন? তখন ডাকবেন না? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইযা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। জরুরি মাসালা জেনে নেন, কান দুইটা খরগোশের মতো খাড়া করেন। বিশ্বনবী বললেন, ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয় বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক খাটে ঘুমাতে পারবে না। ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায়, মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলের সাথে মা ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় শোবে না, ঠিক কি না? দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো। এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না, এজন্য ঝামেলা আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুমা সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ঘোড়ায় চলা শিখাও। সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী, সুবহানাল্লাহ। ছেলেরে হাঁটা শিখায় বাবা, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, তুমি হাঁটো, তুমি আমার আব্বু হাঁটো। তো জমিনে হাঁটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটাহাঁটি যাইব কই? পানিতে হাঁটা যায়? পানিতে কি করতে হয়? সাঁতার। তো এটা শেখাইতে হবে না? বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুমা সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। 2 নম্বরে বললেন, আর রিমায়া। রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও, তীর মারো। ইমাম মাহদি আসলে জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে না নাই? তো এখন তো তীর মারামারি নেই, কি শিখাবেন? আত্মরক্ষার কৌশল শিখাবেন, কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয়। ছেলে মেয়েরে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান, তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? 3 নম্বরে বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন তো ঘোড়া নাই, কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন, ঠিক কিনা? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন, হুন্ডা চালাতে হয় শিখাবেন। ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন, তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, আর নিকাহ। ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া, কি দেয়া? কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে 25, ছেলের বয়স 30, বিয়ে হয় না, আছে না নাই? ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন, কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো? আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে, অন্যায় করে, সময় মতো বিয়ে না দেওয়ার কারণে, তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনাহ আপনার আমল নামাতেও